ভারতের অন্তত ৩০০টি ব্যাংক সাইবার হামলার শিকার হয়েছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এখনো এই হামলা নিয়ে কোনো মন্তব্য না করলেও দেশটির ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া বুধবার একটি বিবৃতি প্রকাশ করে এ খবর জানায়। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, দেশের বড় শহরের বাইরে গ্রামে মশফলে অন্তত ১৫০০ ছোট এবং মাঝারি মাপের ব্যাংক আছে। এ ধরনের ব্যাংকে সমবায় এবং আঞ্চলিক ব্যাংক হিসেবে চিহ্নিত করা হয়। গ্রামে এই ধরনের ব্যাংকে টাকা রাখে কৃষক, মজুর। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন। স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। সরকার তাদের যে টাকা দেয় তা এই ব্যাংকগুলিতে জমা রাখা হয় এবং সেগুলি পরে হামলার শিকার হলো। এদিকে যে সফটওয়্যার এই হামলার ক্ষতিগ্রস্ত হয়েছে তা দিয়ে মূলত খুচরো টাকা লেনদেন করা হতো। বিশেষজ্ঞরা জানায়, সাইবার হামলা হয়েছে এটা বোঝার পর জিএস টেকনোলজি বন্ধ করে দেওয়া হয় ওইসব ব্যাংকগুলিতে। ফলে আপাতত ওই ব্যাংকগুলি থেকে কেউ টাকা লেনদেন করতে পারবেন না। ব্যাংকগুলিতে যে সাইবার হামলা হতে পারে তা অনেকদিন ধরে আশঙ্কা করছিল দেশটির সাইবার ক্রাইম দপ্তর। বড় ছোট সমস্ত ব্যাংকে সতর্ক করা হয়। বুধবারে ঘটনার পর ব্যাংকগুলিতে নতুন করে সতর্কতা জারি করা হয়। তবে কারা এবং কেন হামলা চালালো তা এখনো স্পষ্ট নয়।